যে 4টা ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে আমাদের মানে মার্কিংটা করা হয়। টাস্ক 1 এর ক্ষেত্রে টাস্ক অ্যাচিভমেন্ট, টাস্ক 2 এর ক্ষেত্রে টাস্ক রেসপন্স, যেটা আমরা বডি প্যারাগ্রাফ এর উপরে লিখি মানে ইন্ট্রোডাকশন এবং ওভারভিউ সেকশনে লিখি সেইটা। ওকে। আর টাস্ক 1 এর ক্ষেত্রে এটা 1/3 মার্ক ক্যারি করে। টাস্ক 2 এর ক্ষেত্রে আমাদের 2/3 মানে 2/3 অর্থাৎ 66% মার্ক ক্যারি করে হচ্ছে টাস্ক 2, যার কারণে কোয়েশ্চেনও বলা থাকে যে 40 মিনিটস দিতে, এবং এটা মানে মেজরিটি অফ দ্য মার্কস ক্যারি করে। সো এটাতে বেশিরভাগ টাইমটা এটাতে দিতে কোয়েশ্চেনও বলা থাকে। কোহেরেন্স কোহেশন হচ্ছে আপনি কতটুকু লজিক্যালি সাজাইতে পারতেছেন একটা লাইনের সাথে আরেকটা লাইন, কতটুকু স্মুথলি আপনি কানেক্টরস ইউজ করতে পারতেছেন, ওয়ার্ডস এন্ড ফ্রেজ ইউজ করতে পারতেছেন, লিঙ্কিং ভার্ব ইউজ করতে পারতেছেন, এইগুলা। ওকে। আর লেক্সিক্যাল রিসোর্স হচ্ছে আপনার ওয়ার্ডস, ভোকাবুলারি, এইগুলো, এই যে ইউজেস এ ওয়াইড ভ্যারাইটি অফ ওয়ার্ডস অ্যাকুরেটলি অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েটলি। অ্যাকুরেসিও থাকা লাগবে আপনার, রিপিটেশন যেন না হয়, এবং লেস কমন ওয়ার্ডস ইউজ করতে। এখন রিপিটেশনের ক্ষেত্রে আমাদের যে কিছু কিছু জিনিস আছে ভাইয়া, অ্যাকচুয়ালি মনে করেন আপনি প্রাইস একটা শব্দ, প্রাইসের আপনি কয়ভাবে ইউজ করতে পারেন? দুইভাবে, তিনভাবে ম্যাক্সিমাম। বা মনে করেন ইনকাম, ইনকাম এটা আমরা 4-5 ভাবে ইউজ করতে পারি, বাট সব ওয়ার্ডের আসলে হয় না। আর যেগুলার থাকে সেগুলার ফুল লিস্ট আমার কাছে আছে, এগুলোর বেঙ্গলি সহ, ইভেন কিছু কিছু হচ্ছে এক্সাম্পল সহ আছে। ইভেন আমার যে প্রিমিয়াম কোর্সের যে শিটটা হয়, সেই শিটে মূলত আপনার দেখা যায় যে ওই ওয়ার্ডগুলা সেকশন ওয়াইজ দেওয়া। মনে করেন আপনার এখানে হেলথ রিলেটেড, এডুকেশন রিলেটেড, কনস্ট্রাকশনস রিলেটেড কিছু আসলো, সো ওই রিলেটেডও সেকশন ওয়াইজ আমাদের এখানে ভাগ করে দেওয়া আছে। সো আপনি সেকশন ওয়াইজ শিখলে বেশি বেটার, কারণ আপনি এক জায়গাটা আরেক জায়গায় ইউজ করলে তো হবে না, বা হবে বাট নাম্বারটা হয়তো বা একটু তুলনামূলক কমবে আপনার লেক্সিক্যাল আইসা। অ্যান্ড গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি। রেঞ্জ, রেঞ্জ বলতে কি বোঝায়? আপনি কতটুকু সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ইউজ করতে পারতেছেন, কতটুকু আপনি ফ্লেক্সিবিলিটি দেখাইতে পারতেছেন, আপনি অ্যাক্টিভ প্যাসিভ করতে পারতেছেন, কিভাবে আপনি পার্টস অফ স্পিচ চেঞ্জ করতে পারতেছেন কিনা ঠিকঠাক মতো, আপনার অ্যাকুরেসি ঠিকঠাক আছে কিনা, গ্রামার, প্রনাউন্সিয়েশন, অ্যান্ড সরি মাই মিস্টেক, পাংচুয়েশন, অ্যান্ড আরও কিছু এরর্স যেগুলো হচ্ছে আমাদের সাধারণত এত একটা হয় না, বাট হ্যাঁ, যারা ওভারঅল সেভেনের বেশি পায় তাদের ক্ষেত্রে ওই ফিউ এরর্সগুলো অ্যাকচুয়ালি কাউন্টেবল হয়। আর এইটা হচ্ছে আমাদের একদম আহ, কি বলে, আইএলস এর যে অফিসিয়াল ব্রিটিশ কাউন্সিল ওয়েবসাইট, সেইখানের যে ব্যান্ড ডেসক্রিপ্টর আছে সেইটা। সো এইট যারা পায় তারা হচ্ছে এই উপরের যা রিকোয়ারমেন্টস ছিল সবগুলা সাফিসিয়েন্টলি মানে যথেষ্ট পরিমাণ পূরণ করে, প্রেজেন্ট করতে পারে, হাইলাইট করতে পারে, এবং কি ফিচারগুলো ইলাস্ট্রেট করতে পারে তারা ক্লিয়ারলি এবং অ্যাপ্রোপ্রিয়েটলি। যারা 7 পায় মানে এই 8 এবং 7-এর মাঝখানে, অর্থাৎ 7.5 এবং 7 পায় যারা, তো তারা হচ্ছে রিকোয়ারমেন্টের যে টাস্কগুলো থাকে, আমাদের কোয়েশ্চেনে বলা থাকে কিন্তু কি কি করতে হবে, কি কি লিখতে হবে, ওইগুলা ঠিকঠাক মতন তারা ফিল আপ করতে পারে, প্রেজেন্ট করতে পারে। কি প্রেজেন্ট করে? একটা ক্লিয়ার ওভারভিউ অফ দ্য মেইন ট্রেন্ডস, ডিফারেন্সেস এন্ড স্টেজেস। তো আমাদের যদি পার্ট 1 এর কথা বলি বা পার্ট 2 এর কথা বলি, সো যে সকল মেইন কথাগুলো আছে, মেইন পয়েন্টগুলো আছে, ওকে, তো যারা 6.5 বা 6 পায় তারা হচ্ছে কি করে, জাস্ট অ্যাড্রেস করতে পারে, প্রেজেন্ট করতে পারে অ্যাপ্রোপ্রিয়েটলি সিলেক্টেড, বাট খুবই স্পেসিফাইড, মানে এত ব্রড সেন্স তারা প্রেজেন্ট করতে পারে না। এই যে দেখেন, প্রেজেন্টস এন্ড এডিকুয়েটলি হাইলাইটস কি ফিচার, বুলেট পয়েন্টস, ডিটেলস মে বি ইররিলেভেন্ট, এটা ইররিলেভেন্টও হয়, ইনঅ্যাকুরেটও হয়। সো যারা 7 থেকে 8 পায়, বা যারা আরো মানে মাঝখানেও থাকে, আপনার দেখা যায় 7.5 পায়, 8.5 পায়, তাদের ক্ষেত্রে বিষয়গুলো একটু অন্যরকম হয়। আর যারা B2 লেভেলে চলে আসে, আই মিন 6.5 এর ঘরে চলে আসে, B2, তাদের ক্ষেত্রে বিষয়টা একটু অন্যরকম হয়, তাদের মধ্যে ইনঅ্যাকুরেসি, ইনঅ্যাপ্রোপ্রিয়েটনেসটা একটু বেশি দেখা যায়।